খাবার খাইছ? খাবার খাইবা? রোজা রাখছো নাকি? রোজা ভাঙবা না? আল্লাহকে ভয় করো? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৮তম জন্মদিন আজ। ১৯৬৪ সালের এই দিনে পৃথিবীর বুকে আলো করে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জন্ম নেন তিনি। স্বপ্ন ছিল বড় হয়ে সেনা কর্মকর্তা হবেন। তবে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকের বুলেট তছনছ করে দেয় সেই স্বপ্ন। মাত্র ১০ বছর বয়সে পুরো পরিবারের সাথে তাকেও হত্যা করা হয়। বিস্তারিত রায়হান শোভনের রিপোর্টে। বয়সে ছোট হলেও অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও ব্যক্তিত্ব সম্পন্ন একটি শিশু, যেন বঙ্গবন্ধুরই এক প্রতিচ্ছবি। কথাবার্তা, আচার আচরণ, চালচলন, বেশভূষা সবকিছুতেই ছিল বাবার আদর্শের ছোঁয়া। বাঙালি জাতিকে শোষণ বঞ্চনার হাত থেকে মুক্ত করতে বঙ্গবন্ধু জীবনের বেশিরভাগ সময় কারাগারে কাটান। তাই জন্মের পর থেকে বাবার সান্নিধ্য না পাওয়া ছিল চাপা কষ্ট। অবশ্য স্বাধীনতার পর ছোট্ট রাসেলের বেশিরভাগ সময় কাটত বঙ্গবন্ধুর সাথে, তবে সে সুখও ছিল ক্ষণস্থায়ী। রাসেল কিন্তু সারাক্ষণ ওনার সাথে সাথে থাকতো, কিছুতেই ছাড়তো না। আমার মনে সবসময় ভয় ছিল। আবার যখন অফিসে কাজ করতেন, কোনো মিটিং করতেন, কিছুক্ষণ পরপরও ছুটে যেত। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র ছিলেন শেখ রাসেল। ঘাতকরা সেদিন ছোট্ট এই শিশুকেও রেহাই দেয়নি। বারবার বাবার কাছে যাবার আকুতি জানালেও একের পর এক বুলেট ক্ষতবিক্ষত করে দেয় তার বুক। আদরের ছোট ভাইকে হারিয়ে আজও শোকে কাতর তার হাসু আপা। যাকে কোলে করে বড় করেছে তাকে এইভাবে হত্যা করা হলো। মাঝে মাঝে সেটাই চিন্তা করি, রাসেল কেমন হতো দেখতে। ছোট মামার সাথে শৈশবে ফেলে আসা স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় সজীব ওয়াজের জয়কে। আমার রাসেল মামা খুব শৌখিন ছিলেন তার খেলনা নিয়ে। ওনার অনেকগুলো গাড়ি ছিল, প্লেন ছিল, তিনি সাজিয়ে রাখতেন। আর আমি ছোট ছিলাম, দুষ্টু ছিলাম, ওনাকে খুব জ্বালাতাম। তিনি খেলনা সাজিয়ে রাখতেন, আমি ওগুলো কেড়ে নিয়ে দৌড় দিতাম। ১৯৭২ থেকে ৭৪ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর বাসায় নিরাপত্তার দায়িত্ব ছিলেন মোখলেসুর রহমান। স্মৃতিচারণ করেন শেখ রাসেলের সাথে সময় কাটানোর কিছু সুন্দর মুহূর্তের। তার উপলব্ধি, বেঁচে থাকলে বাবার মতোই বড় মাপের মানুষ হতেন। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে।